জাভাস্ক্রিপ্টে আমরা যখন নাম্বার অথবা স্ট্রিং নিয়ে কাজ করছিলাম তখন খেয়াল করেছি যে নাম্বার এবং স্ট্রিংয়ের একটা র্যাপিং অবজেক্ট থাকে, মানে ধরেন নাম্বার এবং স্ট্রিংয়ের প্রপার্টিজ আছে, সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। যেমন স্ট্রিং ডট ইন্ডেক্স অফ আমরা ব্যবহার করেছিলাম আমাদের একটা প্রজেক্টে। ঠিক জাভাস্ক্রিপ্টে ফাংশনেরও কিন্তু আবার কিছু প্রপার্টি আছে, তার মানে ফাংশনও একটা অবজেক্টের মতো আচরণ করতে পারে। কিভাবে করে এটা দেখার জন্য প্রথমে আমরা এরকম একটা ফাংশন নিয়েছি। ফাংশনটা খুব সিম্পল। ফাংশনের নামটা এ এবং বি আর সি নামে দুইটা আর্গুমেন্ট আছে। ও জাস্ট ফার্স্টে কনসোল ডট লগ করে দিস ইজ আ ফাংশন কল, দেন কনসোল ডট লগ করে হচ্ছে দিস কিওয়ার্ডটা জাভাস্ক্রিপ্টে বেশিরভাগ লোকই অনেক ভয় পায়, কারণ দিসের ট্র্যাক রাখাটা অনেক কঠিন। আমরা আস্তে আস্তে শিখবো দিসের ব্যাপারে, কিন্তু আজকে বেয়ার বেসিকগুলো শিখবো দিসের ব্যাপারে, দ্যাটস ইট। তারপরের লাইনে আমরা যেটা করছি, কনসোলে লগ করছি বি মানে প্রথম আর্গুমেন্ট, এবং কনসোলে লগ করছি সি তার মানে সেকেন্ড আর্গুমেন্ট। এখন আমরা নর্মালি একে যদি কল করি, সিম্পল, এখানে দিসটা আনডিফাইন্ড। হ্যাঁ, এই 3 নম্বর লাইনে এখানে দেখেন কনসোল ডট লগ দিস ছিল, এটার কিন্তু আনডিফাইন্ড আসছে। এখন আপনি যদি আপনার ব্রাউজারের কনসোলে গিয়ে, আমি ব্রাউজারের কনসোলটা ওপেন করি, এটা ডিলিট করে দিই, সেম কোডটা আমি এখানে রান করি, তাহলে দেখেন দিসের ভ্যালু কিন্তু আসছে উইন্ডো, আর এখানে আসছে আনডিফাইন্ড। এটার কারণ হচ্ছে আমি যেই জায়গাতে মানে এখানকার যে স্যান্ডবক্সটাতে কোডটা রান করছি, এখানে কোডটা চলছে স্ট্রিক্ট মোডে দিস আর হচ্ছে নন স্ট্রিক্ট মোডের দিসে ডিফারেন্স আছে। এখন জাভাস্ক্রিপ্টের স্ট্রিক্ট মোডটা কি এটাও আমরা পরে জানবো, কিন্তু আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। স্ট্রিক্ট মোড হচ্ছে আপনি যখন জাভাস্ক্রিপ্টকে বলে দিবেন যে তুমি কোনো কিছুই মাফ করবা না কোনো ধরনের এরর ইউজারে, কারণ জাভাস্ক্রিপ্ট এমনিতে নর্মালি অনেক ফরগিভিং একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা আপনার ভুল ভ্রান্তি যা কিছু আছে এটা নিয়ে খুব একটা কমপ্লেন করে না। ও যদি ওই কোডটাকে কোনোভাবে ইন্টারপ্রেট করতে পারে ও ইন্টারপ্রেট করে ফেলে। কিন্তু স্ট্রিক্ট মোডে অনেক রেস্ট্রিকশন বেশি, আর রেস্ট্রিকশন বেশি থাকার কারণে আপনাকে বাধ্য হয়ে ভালো কোড লিখতে হবে। তো যাই হোক, এটা যেহেতু এই কনটেক্সটে স্ট্রিক্ট মোডে চলছে, তাই এখানে দিসের ভ্যালু বাই ডিফল্ট আনডিফাইন্ড থাকে। বাট আপনার এটা সবসময় মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ফাংশনের ভিতরে বা জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা জায়গাতে এই দিস কিওয়ার্ডটা আসবে, এবং দিস কিওয়ার্ডটার এই দিস যে আছে এটা একটা ভেরিয়েবলের মতো, এটা এক এক সময় এক একটা অবজেক্টকে পয়েন্ট করবে। যেমন আপনি যদি আপনার ব্রাউজারের ভিতরে নন স্ট্রিক্ট মোডে একটা ফাংশন কল করেন, ওর ভিতরে দিসের ভ্যালুটা হবে হচ্ছে আপনার গ্লোবাল কনটেক্সট মানে উইন্ডো। আপনি যদি কোনো অবজেক্টের প্রপার্টি হিসাবে যে ফাংশন আছে, অবজেক্ট আমরা এখনও শিখি নাই, বাট একটু শুনে রাখেন, এটা আমি আবার রিপিট করব জায়গা মতো। কোনো অবজেক্টের প্রপার্টি হিসাবে আপনি যদি কোনো একটা ফাংশনকে কল করেন এবং তার ভিতরে যদি আপনি দিসকে রেফার করেন, এটা হবে হচ্ছে ওই অবজেক্টটা যার প্রপার্টি ফাংশনটা। আবার আপনি যদি কোনো একটা কনস্ট্রাক্টর ফাংশন লিখেন, হ্যাঁ, কনস্ট্রাক্টর ফাংশন আমরা পরের অবজেক্টের চ্যাপ্টারে দেখব নেক্সট উইকে। এই তখন দিসটা হবে হচ্ছে আমি যে অবজেক্টটা তৈরি করছি মানে বিল্ড আপ করছি সেই অবজেক্টটা। তো এরকম অনেক জায়গায় দিসের ভ্যালু চেঞ্জ হয়। তো যেহেতু দিসের ভ্যালু ফাংশনের ভিতরে চেঞ্জ হয়, আপনি একটা ধরেন ফাংশন লিখে ফেললেন, কিন্তু আপনি এই ফাংশনের ভিতরে দিসের ভ্যালুটা ট্র্যাক রাখতে চাচ্ছেন, একেবারে ফিক্সড করে দিতে চাচ্ছেন। জাভাস্ক্রিপ্টে এটাও কিন্তু সম্ভব। ওকে, এটার জন্য আমি যে ফাংশনটা বানালাম ফাংশনের সাথে আমি বাইন্ড করে দিতে পারি। যেমন ধরেন আমি যদি বলি var সে d ইকুয়ালস a ডট বাইন্ড 7, এখন আমি যদি a কে কল করি, সরি a কে কল করলে হবে না, আমার d কে কল করতে হবে, নট 7, আমি 9 দিয়ে কল করি। এখন দেখেন প্রথম লাইন দিস ইজ এ ফাংশন কল, সেকেন্ড লাইনে দিসটা দেখেন এখন কিন্তু 7 হয়ে গেছে। তার মানে এর ভিতরে আমি এই বাইন্ডের ভিতরে আমি যেটাকে আর্গুমেন্ট হিসেবে দেব ওইটাকে এই ডি যে নতুন ফাংশনটা তৈরি হলো একে এর দিসের ভ্যালু বাইন্ড করে দেওয়ার পরে ও কিন্তু একটা নতুন ফাংশন বানাইলো, সেটা আমরা অ্যাসাইন করলাম কোথায়, ডিতে। তার মানে ডি একটা নতুন ফাংশন হলো
যে ফাংশনটা কমপ্লিটলি এর মতো আচরণ করে, কিন্তু ওর একটা ডিফারেন্স, ওর ভিতরে দিসের ভ্যালুটা হচ্ছে আমি বেঁধে দিলাম 7 একটা ফিক্সড কিছুর সাথে। এই ক্ষেত্রে আমি বেঁধে দিলাম হচ্ছে 7-এর সাথে। এখন আমি যতবার ডিকে কল করব ততবার ওই দিসের ভ্যালু এখানে বাইন্ড করা যে ভ্যালুটা আছে ওইটাই দেখাবে। হ্যাঁ, কিন্তু ধরেন আপনার নতুন একটা ফাংশন বানানোর দরকার নেই, আপনার জাস্ট একবার কল করতে হবে ফাংশনটাকে এবং দিসের ভ্যালুটা ফিক্স করে রাখতে হবে। এইটার জন্য একটা ফাংশন আছে, ফাংশনের ভিতরে মানে প্রপার্টি হিসেবে ফাংশন আছে একটা। ধরেন এই হচ্ছে আমাদের ফাংশন এ ডট কল। এইভাবে আমি যদি কল করি, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে কি দিব, হ্যালো, দেন 5 6 7 দিলাম। এখন দেখেন প্রথমটা তো দিস ইজ ফাংশন কল ফিক্সড, দেন এখানে দিসের ভ্যালু হচ্ছে এখন হ্যালো। তাহলে প্রথম আর্গুমেন্টটা কিন্তু আর বি থাকলো না। আমি যখন একটা ফাংশনকে ডট কল দিয়ে কল করব তখন প্রথম আর্গুমেন্টটা হবে হচ্ছে দিসের ভ্যালু, এরপরে প্রত্যেকটা আর্গুমেন্ট আমি কমা দিয়ে পাস করব। ওকে, তাহলে আমি এখানে একবার যদি আমি কল করার সময় দিস চেঞ্জ করে ফেলতে চাই, ধরেন আপনার একটা ফাংশন বাড়লেন ওইটা একবারই কল হবে, সেক্ষেত্রে আপনি কি করলেন, এখানে এই ডট কল ফাংশনের নাম দিয়ে ডট কল দিলেন, দেওয়ার সাথে সাথে আপনার দিসের ভ্যালুটা আপনি প্রথম আর্গুমেন্টে দিয়ে দিতে পারবেন। তো এরকম কলের মতো আরেকটা আছে, এবং এটা খুব পপুলার একটা ইন্টারভিউ কোয়েশ্চেন। হ্যাঁ, যে আপনার যে ইয়াটা আছে কল এবং অ্যাপ্লাইয়ের ভিতরে ডিফারেন্সটা কি? ওয়েল, কল এবং অ্যাপ্লাইয়ের ভিতরে ডিফারেন্সটা হচ্ছে, কলকে আপনি যখন কল করেন তখন সব কিছু কমা সেপারেটেড দেন, যেমন ধরেন হ্যালো দিলাম, তারপরে এই ফাংশনে দুইটা আর্গুমেন্ট দিলাম। কিন্তু অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি প্রথমে দিস দিবেন, তারপরে কমা দিয়ে বাকি যে আর্গুমেন্টসগুলো আছে ওগুলোকে একটা অ্যারে আকারে পাস করতে হবে। এটা মনে রাখার সহজ বুদ্ধি হচ্ছে অ্যাপ্লাই এ দিয়ে শুরু, অ্যারেও এ দিয়ে শুরু। ওকে, দুইটা অ্যাপ্লাই লেখাটাও এ দিয়ে শুরু। হ্যাঁ, অ্যাপ্লাই অ্যারে। সো অ্যাপ্লাইয়ের সাথে অ্যারে, কলের সাথে হচ্ছে নর্মালি কমা সেপারেটেড যেভাবে ছিল এভাবেই। হ্যাঁ, তো এইটা নিয়ে এত কষ্ট করে মনে রাখার দরকার নেই, মনে রাখলে ভালো ডেফিনেটলি, বাট আপনি যদি ভুলে যান কোনো কারণে কোনো আপত্তি নাই আমার, কারণ এই জিনিসগুলো নিয়ে আবার আমার ঘুরে ফিরে কথা বলতে হবে। বাট এই পর্যন্ত আপনারা এটি একটা যে কটা জিনিস জেনে রাখতে হবে, সেটা হচ্ছে ফাংশনেরও প্রপার্টি থাকতে পারে এবং ফাংশনের প্রপার্টিতেও ফাংশন আছে, সেই ফাংশনগুলোকেও কল করা যায়। যেমন আমরা একটা দেখলাম বাইন্ড দিলে যেটা হয় ফাংশনের দিসটা ফিক্স হয়ে যায়। একটা আছে অ্যাপ্লাই, সেটা দিলে আমরা প্রথম আর্গুমেন্টে দিতে পারি হচ্ছে ফাংশনের দিসের ভ্যালুটা এবং তারপরের আর্গুমেন্টটায় আমরা অ্যারে হিসাবে সবগুলো আর্গুমেন্টকে পাস করব। আরেকটা আছে হচ্ছে কল, সেক্ষেত্রে সবগুলো কমা সেপারেটেড হবে, কিন্তু প্রথম আর্গুমেন্টটাকে আমরা দিস দিব, তারপরে ফাংশনের রেগুলার আর্গুমেন্টগুলোকে আমরা কল করব। তো হোপফুলি আপনাদের এই জিনিসটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে। আর দিস নিয়ে আমরা আবার কথা বলবো। সো আপনি এখান থেকে যতটুকু নিতে পেরেছেন দ্যাটস ওকে, কিন্তু দিস নিয়ে আমাদের ডেডিকেটেড ভিডিও থাকবে, তো ওইটার জন্য অপেক্ষা করতে পারেন, এই ভিডিও আবার দেখতে পারেন, তাহলে আরেকটু আইডিয়া পেয়ে যাবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে।